আমার প্রথম পুত্র। স্বামীজির আদর্শে তৈরি সেই স্কুলটাতে সেখানে অনেক কিছু শিখেছে ও। শোয়াটা বড় কথা। একবার এক্সপোজার পাক। মুখতে পুত্র পণ্ডিত। তারপরে যেটা জায়গা সেটা হচ্ছে স্কুল। বেদ উপনিষদেও জানি যে দুঃখতে সুখসিতা গাভী, সুখতে পুত্র পণ্ডিত, সংসার নষ্টে কলহ প্রিয়া ভার্যা, আর অন্তিমে বৈরী ব্রাহ্মণ। আমার প্রথম পুত্র, যেটা প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম ব্যাচের 2019-এর ব্যাচের সুস্মিত গুপ্ত, এবং ওর বাড়িতে, সুস্মিতের বাড়িতে, এবং মা বাবার যদি ভালো হন, আমরা সবসময়ই বলি মা বাবার থেকেই ছেলে মেয়েদের সৃষ্টি, এবং পুত্র পণ্ডিত যখন হয় তখনই মা এবং বাবার এইটার থেকে আর সুখের কোনো কারণ আর থাকে না। সুস্মিত তার কারণে কিছুদিনের মধ্যেই নয়ডা যাচ্ছে, একটা রিনিউয়েবল কোম্পানিতে জয়েন করছে, প্রথম চাকরি, এবং আমাদের স্কুলেরই প্রথম ব্যাচের স্টুডেন্ট, এবং শিলচর এনআইটিতে ও মেকানিক্যাল ডিপার্টমেন্টে পড়াশোনা করে এখন চাকরি করবে। তাই পুত্র পণ্ডিত। কিছু কথা প্রথম মা বাবা থেকে, এবং তারপর আমরা সুস্মিত থেকে শুনবো। প্রণবানন্দ স্কুল, যেটা এই মুহূর্তে আইসিএসসি বড়গুপ্তদের প্রথম, তো আমরাও কিন্তু ও আগে অন্য একটা স্কুলে ছিল, তো আমরা আইসিএসসি শুনেই কিন্তু আমরা প্রথম ওকে ওখানটায় ভর্তি করি, এবং সেই আইসিএসসি মাধ্যমেই পড়াশোনা করে। কিন্তু যেহেতু তখনও অ্যাফিলিয়েশন পাওয়া যায়নি বলে ফাইনালটা ওকে দিতে হয়েছে সেবাতে, তো সেটা একটা অ্যাডজাস্ট করতে হয়েছে। সেটা ক্রেডিট গোজ টু স্কুল টিচার অ্যান্ড স্টুডেন্ট অলসো, কারণ ওরা অ্যাডজাস্ট করে সেবাতে পরীক্ষা দিয়েছিল, এবং একটু আগে প্রিন্সিপাল বললেন স্যার যে ভালোই রেজাল্ট করেছিল, আপনারা জানেন স্টেট হাইয়েস্ট পেয়েছিল ম্যাথসে, এবং পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং পড়ে, এবং সেখানেও সে তার নিজের ইচ্ছেতেই ওই মেকানিক্যালটা বেছে নেয় কোর সাবজেক্ট, তথাকথিত সফটওয়্যারের দিকে যায়নি। এখন তো ওর জীবন শুরু হতে যাচ্ছে, ও যে যেখানটায় যাচ্ছে, মানুষ হওয়াটা বড় কথা। আজকালকে আমরা জানি প্যাকেজের যুগ, তো কিন্তু প্যাকেজটাই শেষ কথা নয়, প্যাকেজ হয়তো দরকার, কিন্তু এটা গাড়িতে যেমন পেট্রোলটা প্রাথমিক দরকার, পেট্রোল ছাড়া গাড়ি চলে না, কিন্তু পেট্রোল ভরার পর কিন্তু কাজ শেষ হয়ে যায় না, বরঞ্চ তখন থেকে কাজটা শুরু হয় গাড়ি চালানো। তো সেটা আমরা আশা করব যে সুস্মিত শুধু নিজের উন্নতিই নয়, সে একজন ভালো মানুষ হোক, এবং এই উপত্যকা বা স্কুল, পরিবার এবং তার আশেপাশে যারা শুভানুধ্যায়ীরা রয়েছেন প্রত্যেকের মুখ উজ্জ্বল করে, এবং একজন ভালো মানুষ হয় এবং সুস্থ সবলভাবে ওর বাকি জীবন অতিবাহিত করতে পারে। মা বাবার থেকেই ছেলে মেয়েদের উৎপত্তি হয়। তো আমরা বক্তব্য, এত সুন্দর করে বক্তব্যটা তুলে ধরেছেন, এবং প্রত্যেক বাবা মায়ের মনের তথ্যটাই, বক্তব্যটাই আজকে স্যার আমাদেরকে প্রকাশ করলেন। কথা এবার আমরা শুনতে চাই। নমস্কার। তো যদি বলি যে স্কুল তো প্রথম, আমরা যদি বলি যে চেরিটি বিগিনস এট হোম, কিন্তু তারপরে যেটা জায়গা সেটা হচ্ছে স্কুল, বিদ্যালয়। তো সেক্ষেত্রে প্রথম যে তার পড়াশোনা শুরু হয়েছিল সেটারও একটা বড় ভূমিকা আছে তার জীবনে, এবং পরবর্তীতে আমরা যেখানে গেলাম, যেটা প্রণবানন্দ মানে স্বামীজির আদর্শে তৈরি সেই স্কুলটাতে, সেখানে অনেক কিছু শিখেছে ও। কাজেই আমি মনে করি যে ছোটবেলার এইভাবে বড় হওয়া যে জিনিসগুলো, এটার ম্যানিফেস্টেশনটা হয়তো আস্তে আস্তে অনেক দেরি হবে। এখন ওর বয়স অনুযায়ী ও হয়তো চাকরির ক্ষেত্রে যাচ্ছে, সেখানে যেভাবে সবাইকে ফেস করবে, এগুলো তখন কাজে আসবে, এবং আশা করি সেগুলো ভালোভাবে করতে পারবে, এই আমি আশাটা আমি রাখছি। পুরো কিন্তু দরকার হয় শিষ্যের বাড়িতে আসার। এবার আমাদের সুপুত্র, স্কুলের প্রথম ব্যাচ, যেটা বারবার আমি বলছি, সুস্মিত গুপ্ত, এবং সে প্রথমেই এই 10th বোর্ডে 100/100 পেয়েছে ম্যাথমেটিক্সে। পরবর্তীকালে ফার্স্ট অ্যাটেমেই সায়েন্স নিয়ে পড়েছে, এবং ফার্স্ট অ্যাটেমেই AI-EEE সেই সময়ের ছিল, এবং AI-EEE-তে এনআইটি শিলচরে ও মেকানিক্যাল ডিপার্টমেন্টে ও পড়াশোনা করেছে। শুধুমাত্র ইঞ্জিনিয়ার ER. আমরা জানি যে DR. ইজ ডক্টর অর ডক্টরেট, রাইট? ER. is also been given a notation after receiving the BTech degree from Indian Educational Board. এবার ER সুস্মিত গুপ্ত শুধুমাত্র নিজেকে
পড়াশোনার মধ্যে রাখেনি, ও বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেসব জিনিস আমরা স্কুলগুলোতে মোটিভেট করি বাচ্চাদেরকে, নিজের ইচ্ছা প্রচেষ্টা সেই জিনিসগুলো যদি না থাকে, সুস্মিত সেইভাবে সব জিনিসের মধ্যে ও লাইভ ছিল, be it a student council, be it going over there for a community service. So this is how a student, when he or she explores this entire world, the process of this entire existence, তখন গিয়ে ওটাকে বিজ্ঞান বলে, ভালোভাবে জানা বলে। শুধু আমরা যদি জানি যে ওটা শিখলাম, ওটা জ্ঞান পর্যন্তই থাকে। বিজ্ঞানের ছাত্র সুস্মিত গুপ্ত, এবং এই বিজ্ঞানটা কখন গিয়ে নিজেকে উপলব্ধি করাতে হয় সেই ব্যাপারে দু একটা কথা, এবং স্কুলের কথাও যেভাবে সিআইএসসির কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনে আপ টু 8 আইসিএসসি প্যাটার্ন, সিআইএসসি প্যাটার্নেই পড়েছে। পরবর্তীকালে এই বোর্ডটা আমরা জানি যে এন্ট্রেন্স বেসড, যেসব স্টেট বোর্ড বা অন্যান্য বোর্ডগুলো আছে, আমরা ক্লাস 6 এবং 5, 7 অনওয়ার্ডস আমরা এই পড়াটাই, যে পড়াটা এন্ট্রেন্সে আসতে চলেছে, সেই এন্ট্রেন্সের পড়াশোনাগুলো জিনিসই কিন্তু আমরা এই স্কুলে পড়ছি। কিভাবে স্কুল এবং নিশ্চয়ই মা বাবা এবং কি কি অন্যান্য জিনিস সুস্মিত করেছে, সেই করে ওর উপলব্ধিটা কি, আজকে প্রথম চাকরি 2 দিন পর নয়ডাতে যাচ্ছে, সুস্মিত গুপ্তর কাছ থেকে 2-4টে কথা শুনবো। স্যার, আমার নাম সুস্মিত গুপ্ত। তো আমার এবার এনআইটিতে আর কি জাস্ট কয়েকদিন আগে আমার পড়াশোনা শেষ হলো। তো এবার আমি আর কি চাকরির জন্য, চাকরি সূত্রে আমি নয়ডা যাচ্ছি। তো তার আগে আমি স্কুলের সময় ছোটবেলায় পড়েছিলাম একটা স্কুলে, তারপরে যখন পরমানন্দ বিদ্যা মন্দির আসলো, তো সেই সময় ক্লাস 8-এ আমি ঢুকি পরমানন্দ বিদ্যা মন্দিরের মধ্যে। তো তখন এটা মানে সেই বিল্ডিং ব্লক যেটা বলে, সেই প্রথম স্কুলের আর কি শুরু। আমি অনেকটাই ফ্রিডম পেয়েছি স্কুলের মধ্যে, বা অনেক রকম, যেরকম 8-এর মধ্যে আমার আইসিএসসি ছিল, তো একটা এক্সপোজার পেলাম যেটা এই মানে বরাক ভ্যালি স্টুডেন্টস নর্মালি সেই সময় পেতো না। কারণ আমাদের আসাম বোর্ডে যেটা খুব লিমিটেড টু অনলি মানে নিশ্চয়ই একটা জায়গার ব্যাপারে জানা উচিত, কিন্তু নর্থ ইস্টের মধ্যে, বাট ইন্ডিয়ার কালচারটা আরো মানে অনেক বেশি এনরিচ, দুটোকেই জানা উচিত ছিল। তো সেই সূত্রে আমার একটা ভালো হয়েছে যে আমি ক্লাস 8 অব্দি আইসিসি পড়ার সময় আমি ইন্ডিয়ান হিস্ট্রি হয়ে গেল বা ফ্রেঞ্চ রেভলিউশন, এগুলোর ব্যাপারে জানতে পারলাম। তবে 9-10-এ যখন সেবাতে পড়ায়, আমি সেই আসামের হিস্ট্রিটার ব্যাপারে জানতে পারলাম, টুকটাক একটা ইনসাইট পেলাম। আমরা খেলা টেলার দিকেও, খেলার মাঠ মানে মন খুলে আনন্দও করেছি প্রচুর। 8, 9, 10-এর মধ্যে একটা ফ্রিডমও ছিল, তার মধ্যে বাকি কনভেনশনাল পড়াশোনা ছাড়াও অনেক রকমের আরো এক্সপোজারও পেয়েছিলাম। আমি আমাদের মিউজিক ক্লাবের সেক্রেটারি ছিলাম টাইমে, তারপরে আর একটা 2-3টে ক্লাবসকে আমি হেডও করেছি। যাতে প্লাস অনেকগুলো ফেস্ট, আমি এবারে যেটা আমাদের লাস্ট 2025-এ বোথ দ্য টেকনিক্যাল ফেস্ট অ্যান্ড কালচারাল ফেস্টের আমি চিফ এক্সিকিউটিভ ছিলাম, মার্কেটিং হেডও ছিলাম। তো সেটা হয়তো তার আগে মনে হয় আমি এরকম এখান থেকে একটু এতটা এক্সপোজার পেতে পেরেছে। কিন্তু প্লাস আমি যেটা সবচেয়ে বেশি জিনিস দেখেছি যে এখানে মানুষটা গেলে খুব বেশি শিলচর্চার ছাত্ররা যায়, খুব বেশি পড়াশোনাতেই থেকে যায়, তবে চাকরি নিয়ে বেরিয়ে যায়। আমি একটু আউট অফ দ্য বক্স গেমে বন্ধু, আমি ভেবেছিলাম যে বাইরে তো যাচ্ছি না, কিন্তু যেহেতু এখানে শিলচরের হয়তো 900 জনের মধ্যে 10-15 জনই পড়ছে, বাকি ম্যাক্সিমাম বাইরে। তো আমি যখন বাইরে থেকে এক্সপোজারটা পেয়েছি, আমি এটাতে যত বেস্ট সবার চেয়ে যে আউটপুটটা বেস্ট কালেক্ট করতে পারি। থাকাকালীন অনেকটা আইআইটি, বেশ 2-3টে আইআইটি ফেস্ট গুলো অ্যাটেন্ড করেছে, ওখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছে। মানে পুরো ইন্ডিয়ান, আমি বলবো পুরো ওয়ার্ল্ডের একটা ছোট একটা মানে সংস্করণটা ও নিয়ে দেখতে পেয়েছে এবং অনেক কিছু শিখতে পেরেছে। ওইটা একটা বেশ বড় মানে বিষয় আমার মনে হয়, যেটাকে আমরা বলছি এখন এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং। কারণ এক্সপিরিয়েন্সিয়াল লার্নিংটা যদি না হয়, তখন পর্যন্ত একটা বাচ্চার মধ্যে ওই স্কিলটা আসছে না। প্র্যাকটিক্যাল জিনিসগুলো আমরা যদি চাইও ভুলে যাওয়ার, সেই জিনিসগুলো আমরা ভুলতে পারি না। সুইমিং ইজ সাচ এ শর্ট অফ স্কিলস। ন্যাশনাল স্কুল, ভারত সেবাশ্রম সংঘ, we wish you all the best for your coming job and entire life, সুস্মিত। ভারত সেবাশ্রম সংঘের উত্তর পূর্বাঞ্চলের মুখ্য সংগঠক স্বামী সাধনানন্দজি মহারাজের পক্ষ থেকে এবং প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুলের সকল শিক্ষক শিক্ষয়িত্রী এবং সহকর্মীদের পক্ষ থেকে সুস্মিত গুপ্তের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ।